আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৮২। আজকের আলোচনার বিষয় নকশার ধারাবাহিকতা ও আলামতগুলো কি কি এই সম্পর্কে, এবং ছোট দাগ কি, বাটা দাগ কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি নকশার যে ধারাবাহিকতা, কিভাবে আপনার দাগ নাম্বারগুলো বের করবেন সে বিষয়গুলো জানতে পারবেন। কোথায় কি থাকে খুঁটিনাটি বিষয়, যেমন কত ইঞ্চি সমান ১ মাইল স্কেলে থাকে নকশাটা প্রস্তুত, সে সম্পর্কে জানতে পারবেন। তাহলে যেমন ১৬ ইঞ্চি সমান ১ মাইল স্কেলে এই নকশাটি প্রস্তুত করা থাকবে এবং এর আলামতগুলো দেওয়া থাকবে। এই নকশার মাধ্যমে বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনি পড়ে পড়ে এই জানতে পারবেন, জানতে হবে। যেমন এটি হলো আমাদের নকশা। এই নকশায় যতগুলো দাগ আছে, এই দাগগুলো নিয়ে আমাদের একটি নকশা তৈরি হয় এবং প্রত্যেকটা দাগের মাঝখানে যে নাম্বারগুলো দেওয়া থাকে এটি হলো দাগ নাম্বার। যেমন এটি কত ইঞ্চি সমান ১ মাইল, ১৬ ইঞ্চি সমান ১ মাইল স্কেলে যে নকশাটি প্রস্তুত, সেটি আপনি পড়ে পড়ে এটি জানতে হবে যে এই নকশায় কি কি জিনিস থাকে। তাহলে এখান থেকে বোঝালে আসলে বুঝতে একটু কষ্ট হবে, বিধায় আমি এই বোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনি এই নকশার যে ধারাবাহিকতা কিভাবে বুঝবেন এবং আপনার যে দাগ নাম্বার সেটা কিভাবে আপনি বের করবেন, সেটা বোঝার জন্য যে কৌশলগুলো আছে সে সম্পর্কে আজকে আলোচনা। তাহলে এটি হলো আমাদের একটি নকশার চিত্র। এই নকশার দাগ নম্বরগুলো শুরু হয় উত্তর পশ্চিম কোণ থেকে। উত্তর পশ্চিম কোণ থেকে শুরু হয় এবং শেষ হয় দক্ষিণ পূর্ব কোণে গিয়ে শেষ হয়। তাহলে যেমন এটি হলো উত্তর দিক, এই নিচের দিক হলো দক্ষিণ, এটি পূর্ব দিক, এটি পশ্চিম দিক। তাহলে আমাদের এই নকশাটার যে ধারাবাহিকতা থাকে, যে নকশার যে দাগ নম্বরগুলো লেখা শুরু হয় সেটি শুরু হয় উত্তর পশ্চিম কোণ থেকে এবং শেষ হয় গিয়ে এই দক্ষিণ পূর্ব কোণে গিয়ে শেষ হয়। তাহলে আমাদের ১৬ ইঞ্চি সমান ১ মাইল স্কেলে এটি প্রস্তুত থাকবে এবং এটি দেখেন, যেমন এই নকশায় শুরু হলো এখানে, যেমন ১ নম্বর দাগ, ২ নম্বর দাগ, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর দাগ, ৭ নম্বর দাগ, ৮ নম্বর দাগ, এরকম এরকম সিরিয়াল ভাবে লেখা থাকবে। আবার শেষ হবে যেমন ৪০২, ৪০৩, এরকম গিয়ে শেষ হবে। তাহলে দেখেন, যদি এরকমও পান, যদি আপনি, যেমন এখানে আছে ২০৬, তাহলে এখানে যদি থাকে যেমন একটি নাম্বার দাগ থাকে, যেমন এতটুকু ছোট থাকে, ২০৬ এর পরে দাগ নম্বর হবে ২০৭, এখানে শুধু আপনি ৭ দিয়ে দিল। তাহলে বুঝতে হবে ২০৬ এর পরে ৭, এখানে এটা ২০৭ নাম্বার হবে। আবার যদি একটু বড় করে দেখাই, যদি এরকম থাকে, যেমন এরকম একটি দাগ পান, যেমন ২টি সংখ্যা, ৩টি সংখ্যা এখানে ধরে না, এই বিধায় আপনার এখানে লেখলো ২টি সংখ্যা, যেমন ০৮, তাহলে বুঝতে হবে যে ২০৮ নাম্বার দাগ এটি, আর এটি হলো ২০৭ নাম্বার দাগ। যদি এরকম আপনি পান কোথাও যে ছোট একটি দাগ, এটা মাঝখানে লেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে দেখা যায় একটি দাগ দিয়ে এই পাশে অ্যারো চিহ্ন দিয়ে পাশে লেখা থাকবে, যেমন ২০৯, ২০৯ নাম্বার দাগ। আর বলতে পারেন যে এই দাগ নাম্বার কত, তাহলে এটার মাঝ বরাবর লেখা থাকবে যেমন ২১০,
210 নাম্বার দাগ, এটা মাঝ বরাবর লেখা থাকবে 210। তাহলে একই ঘরে যখন দুইটি দাগ পাবেন, মাঝ বরাবর যেটি পাবেন ওটি হলো ওই প্লটের দাগ নাম্বার, এবং এখানে যে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া থাকবে এটি হলো এই ছোট ঘরের দাগ নাম্বার 209, সেটি দেওয়া থাকবে। তাহলে যদি দেখেন যে এরকম সিরিয়াল অনুযায়ী আপনার দাগগুলো বসানো হয়ে গেছে, তাহলে দেখা যাবে 7 নাম্বারের পরে 8 নাম্বার, এখন ধরেন 9 নাম্বার, এটি হলো 9 নাম্বার দাগ, এটি হলো 11 নাম্বার দাগ, ভুলে এটি হলো 12 নাম্বার দাগ। দেখা যায় যে ভুলে 10 নাম্বার যে দাগটি সেটি লেখা হয়নি, এখানে কোনো কোথাও 10 নাম্বার লেখা হয়নি। বা যদি আপনি এখানে এরকম পান যে এই 8-এর পরে 9-এর পরে 10 যদি এখানে পান, ছোট করে লেখা 10, তাহলে এখান থেকে 10 নাম্বার দাগ এখানে আসবে না, কারণ এই সিরিয়াল অনুযায়ী থাকবে। যেমন 9-এর পরে 10 থাকার কথা এই পাশাপাশি বা এখানে থাকবে। 9-এর পরে যখন 11 হলো, 12 হলো, কিন্তু 9-এর পরে 10 নং যে দাগ সেটি নাই। এই এই যে পর্চা, এই যে নকশা, এই নকশার ভিতরেই নাই। তাহলে আপনি যদি এখানে দেখেন 10, তাহলে এই 10 এখান থেকে বোঝা যাবে না। এটা বোঝার উপায় হলো যে এখানে যে নাম্বার 210 সেটি বুঝতে হবে, কারণ এই সিরিয়াল অনুযায়ী 210ই হয় এখানে, এখান থেকে এখানে হবে না। আর যখনই এখানে 10 নাম্বার কোনো দাগ নেই, তাহলে এটি হলো আমাদের ছোট দাগ। তাহলে নকশার এক কিনারে লেখা থাকবে যেমন ছোট দাগ, এই কথাটি লেখা থাকবে ছোট দাগ। তার মানে এই ছোট দাগের মাথায় লেখা থাকার কারণে বোঝা যাবে যে এই দাগ নামে কোনো দাগ এই নকশায় নেই, কারণ এটি এখানে যখন ভুল হয়েছে লেখায়, তখন এই দাগটি সম্পূর্ণ উঠাই দিয়েছে। এটি যদি হয়রান হয়ে যদি আপনি অন্য কোথাও খুঁজতে থাকেন যে এই 10 নং দাগে জমি কোথায় গেল, সেটি আসলে ভুল হবে। সেই বিধায় আপনার এখানে লেখা আছে যে এটি হলো ছোট দাগ। তাহলে যখনই দেখবেন যে ছোট দাগ, যেমন এখানে লেখা থাকবে ছোট দাগ হলো 10, যেহেতু 9-এর পরে 10 নাই, এই দাগ নম্বরটা এখানে উল্লেখ থাকবে যে এখানে 10 নং দাগ ছোট দাগ। তাহলে যখনই দেখবেন এই লেখাটা, তখন এই দাগটা খোঁজার কোনো প্রশ্নই আসবে না, বা এই দাগটা আপনারা খুঁজবেন না। তাহলে যদি এরকম লেখা থাকে, যেমন আপনি এগুলা দেখতে দেখতে আসলেন, আসার পরে দেখা যায় অনেক সময়, যেমন এখানে আছে 40 নং দাগ, যেমন 40 নং দাগ, এটি যখন আপনার রেকর্ড হয়, তখন যদি দেখা যায় একই মালিকের 3 ছেলে বা 2 ছেলে বা 4 ছেলে, তাদের মাঝখানে এটি বন্টন করা হয়, ভাগ করা হয়, তখন যদি তাদেরকে বলা হয় যে আমরা তো এই জমিটা একলারাই ভোগ দখলে আছি, এখন আমাদের পিতা মারা যাওয়ার কারণে আমাদের ভাই, আমরা 4 ভাই, তা আমরা ভাগ করে খাই, তাহলে এটা একটু আমাদের যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তখন আপনি কি করতে পারবেন, তখন এইখানে যে একটি নাম্বার দিবে, তখন লেখা থাকবে এরকম, যেমন এখানে যদি 40 নং দাগ হয়ে থাকে, তাহলে উপরে লেখা থাকবে 40, উপরে লেখা থাকবে এরকম, যেমন 40-এর লাস্ট কত সংখ্যা, এখানে তো যেহেতু নকশার ভিতরে জায়গা নাই বা লেখা যাবে না, কোনো দাগ নাম্বার বাড়ানো যাবে না, সেই বিধায় এখানে লেখা থাকবে 40-এর নিচে থাকবে, যেহেতু 403, তাই 404 থাকবে, এখানে 404 থাকবে লেখা। আবার 40-এর যদি 3 ভাগ হয়, 3 প্লট হয়, তাহলে 40-এর এখানে লেখা থাকবে 405, আবার এখানে লেখা থাকবে 40-এর 406, এরকম কথাটি লেখা থাকবে। তার মানে হলো এটি হলো একটি বাটা দাগ, কারণ এই দাগগুলা বাটা দাগ। যেমন তখন আমরা বলবো 40-এর 404,
40-এর 405, 40-এর 406 এই ধরনের দাগগুলা এখানে পাশে চিহ্নিত করা থাকে যে বাটা দাগ কোনগুলা। যেমন এখানে লেখা থাকবে বাটা দাগ। বাটা দাগ লেখার পরে এখানে লেখা থাকবে 40, নিচে থাকবে 404, আবার এখানে লেখা থাকবে 40-এর 405 এই কথাটি লেখা থাকবে। তাহলে এই দাগটি হলো বাটা দাগ। তাহলে এখান থেকে শুরু হবে, এখান পর্যন্ত শেষ হবে। যেমন উত্তর পশ্চিম কোণ থেকে শুরু হবে আর দক্ষিণ পূর্ব কোণে গিয়ে শেষ হবে। তাহলে এরকম ভাবে আপনাদের বুঝতে হবে যে আপনার দাগ কোনটি এবং চিহ্নিত করে আপনি বের করতে হবে। তাহলে এরকম বিষয়গুলো আপনি খুঁজতে হবে এবং একটু নকশা যদি চারদিকে দেখেন কোথায় কি জিনিসগুলো লেখা আছে একটু যদি পড়েন, তাহলে আসলে এই নকশা সম্পর্কে বোঝা কঠিন কিছু না, সহজেই বুঝতে পারবেন। তা যেমন আলামত গুলো লেখা থাকবে, যেমন নকশার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলামত দেওয়া থাকতে পারে। যেমন এখানে এই যে ত্রিভুজ আকারে যে চিহ্নটা এভাবে থাকতে পারে বা গাছপালার চিহ্ন থাকতে পারে, এটা থাকবে উত্তর দিক ঘোরানো থাকবে। যেমন উপরের দিকে থাকবে গাছের মাথাটা এবং এখানে বিভিন্ন রকম চিহ্ন থাকতে পারে, আবাস স্টেশন থাকতে পারে, মসজিদ থাকতে পারে, পুকুর থাকতে পারে। এই চিহ্নগুলো এই নকশার বিভিন্ন জায়গায় আলামত গুলো দেখতে পাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।